গাইস এই দেখুন রোডটা যে জীবনে ধীরে 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 আস্তে আস্তে যাবে চলে যাবে, সেই জন্য তো দূরে যাওয়ার কোনো নামই নেই গাড়িটা। সেই লেগে একটুখানি ওয়েট করেছিলাম। আলমারায় যাচ্ছে স্লো স্লো, আর একটা তেলের ট্যাঙ্কি আর একটা গ্যাসের গাড়ি নিয়ে স্লো স্লো যাচ্ছে সব গাড়ি। চলো স্লো স্লো, কোনো তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো করলেই ভাই বিপদ। তো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? এই জায়গাটার নাম হচ্ছে আভা। আভা থেকে আমি যাচ্ছি মহেল আসির, মহেল আসির থেকে যাব সাকিক, সাকিক থেকে দারাব দিয়ে জিজান, জিজানে খালি হবে। এটা একটা পার্কিং, এখানে গাড়ি মিজান হবে, মিজান বলতে গাড়ি কাটা হবে, কাটা হওয়ার পর চলে যাবে। যে ভাই পাহাড়ের রাস্তা, গাড়ি একটুখানি চেক করে যদি না যাওয়া হয় তো বুঝতে পারছেন জীবনের সব থেকে লাইফের গিয়ার যদি আপনি উল্টো পাল্টা ফেলেছেন, লাইফের গিয়ার যদি আপনি উল্টো পাল্টা ফেলেছেন তাহলে আপনার জীবন শেষ। ভালোই রিস্ক জন্য, ক্যামেরা নেই তো মোবাইল ক্যামেরা থাকে, মোবাইল ক্যামেরা সিট দেখেছেন পেছনের গাড়িটাকে দিল ওভারটেক মেরেছে। কার জোন হচ্ছে সব থেকে মানে বেদক। এই দেখুন এই গাড়িটা দিয়ে এসেছিলাম, একটুখানি কাছে, একটুখানি পথ বাকি আছে। ও দেখুন, দেখতে পাচ্ছেন নিচেতে গাড়ি অনুসরণ যাচ্ছে, আমিও নেমে পড়েছি নিচে। একটা साउंड ऐसे जगह को देखो और इतना बड़ा गाड़ी और उल्टा सीधा वेयर हाउस। यहाँ पे खेती भी हो रहा है। चलो देखता हूँ खेती, किस चीज का खेती हो रहा है। ये क्या है, बादाम है क्या? कुछ पता नहीं चल रहा है। सांप रहता है भाई इधर, और बहुत जहरीली सांप। तो गाइस এমন এক জায়গায় গাড়ি এনেছি, যে গাড়ি এটা হচ্ছে মহেল আসির, আভা টু মহেল আসির, মানে সম্পূর্ণ পাহাড়ের এলাকায় জায়গাটা। আর এদের যে ওয়্যার হাউস যেটা মাস্তুদা বলে, মানে গোডাউনটা এত খারাপ, আর এত বড় হাঙ্গরটাকে নিয়ে এসে বাপরে বাপ কি বলবো, মানে সে ইউরোপের থেকেও রাস্তা খারাপ। চাষ হচ্ছে, এগুলো কিসের চাষ, এগুলো কি কাঁটা দিয়ে ঘেরেছে। একটা কুলের গাছ, কুলের গাছটা দেখুন, এরকম কুলের গাছটা মুকুল এসেছে, কোনো কুল আসেনি, আর 1-2 মাস বাদেই চলে আসবে। এগুলো আমি অনেকও গাছ দেখেছি কুলের, মানে 12 মাস ফল হয়। আর এখানে মৌসুমটা একদম ঠান্ডা, সর্বদাই ঠান্ডা মৌসুম, বৃষ্টি, পাহাড়ি এলাকা। আর ও দেখুন পাহাড় আর চেনারা কাজ করবেন ওনাদের জন্য দেখুন এই রোডটা বানিয়েছে, তো ওখানেও যাবো। আর এই দেখি এটা কি আখ না এটা কি বলতে পারছি না আমি। আর কত সুন্দরভাবে চাষবাস করেছে দেখুন, এগুলো ঘর বাড়ি। আর ফুল গাছটা ফুলের বাগানে ঢুকে পড়েছি। আর দেখুন এখানে চাষ করেছে, এখানে ছেলেগুলা লেখাপড়া করে আবার চাষও করে, আবার নিজের দেশেও থাকে। আর আমাদের দেশের ছেলেগুলা, পশ্চিমবঙ্গর বাবা মায়ের ছেলেগুলা কাজ করবে না, দিল্লি, বোম্বাই, চেন্নাই, কেরালা, ওখানে যে কাজ করবে। নিজের বাবা যদি বলে একবার খেতে চো, মাঠে চো, যাবেই না। বাবার সাথে একটু হেল্প করবে, সে হেল্পটা করবে না, মিছিলে যাবে, মিটিংয়ে যাবে, আর কোথাও হালকা পঞ্চরস উল্টো পাল্টা। লেখাপড়া তো বাস চলে গেল, লেখাপড়া ওসব কী হবে।
উল্টো পাল্টা খেয়ে জীবনটা চলে যাবে। আর বলো দেশে আমাদের হ্যান নাই ত্যান নাই, মন্ত্রী ভালো নয়, হ্যান নয় ত্যান নয়, আর আরও সব কত কি। মন্ত্রী ভালো নয়, দেশের ফ্যাসিলিটি ভালো নয়, আর ছেলে মেয়েদের ভালো শিক্ষা নেই। এগুলো কি, এগুলো গমা নাকি? তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন এগুলো কি সব বটে, ঘাস। আর এগুলা ঘাস, ঘাসগুলো শুধু ঘাস চাষ করেন ইনি, এই ঘাস চাষ করে নিয়ে যাবে। এরপর মানে বিক্রি হয়ে যায় ঘাসগুলো, গোটে ছাগলে গরুতে খায়। এটা আকন্দা ফল। আমাদের দেশের উন্নতি ভাই কখনো হবে না, কোনো দিনই হবে না। ছেলে মেয়ে তো স্কুলে একটুখানি পড়াশোনা করছে, বাস কেটে পড়লো। দিল্লি মুম্বাই হিতা হুতা কেটে পড়লো, বাস দেশের উন্নতি খুব ভালো। বাবা মায়ের হেল্প করবে না, বাবা মায়ের কথাবার্তা শুনবে না হচ্ছে। আরে বাবা মায়ের কথাবার্তা শুনে, এই দেখুন আম বাগান, আম বাগানটা কত সুন্দর ঘেরেছে দেখুন। ভিতরে প্রবেশ হতে হবে, এই বাগানটা একবার দেখি, এই ক্ষেতটা একবার। মানুষ গরিব কেন হয় বলে, দেশে মানুষ অনেক গরিব, দেশের উন্নতি খারাপ, গরিব মানুষ এত কেন হয়ে গেছে, এটা একটা কারণ আছে। এটা আমি আর একটা অন্য একটা ভিডিওই বলবো। এই ভিডিওটা অত বলতে পারবো না, এখানে এটা লং হয়ে যায় ভিডিওটা। গ্রামকে ভালোবাসেন, নিজের গ্রাম থেকে অন্য একটা গ্রামে গেলে নিজের গ্রামের খুব ভালো গুণ গাবেন। দেখুন আবার যে এই আমের জন্য কত ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, কেউ যদি একটা দুটো আম পেরে নেয় বা নেবু যদি কেউ নিয়ে নেয়, তাকে ভাই কত মার ধর, তার বাবা মা হ্যান ত্যান এক করে দেয়। ঘুরিয়ে দেখি। বাবা মায়ের কথা ছেলে দেখিন মেয়ে দেখিন যতটা তোমরা পারবে বাবা মায়ের সাথে শেয়ার করবে, কেন তারা এক কাটিয়েছে, তারা দেখেছে এক যুগ। তাদের কথা যদি না শুনে তুমি যদি উল্টো পাল্টা ডিসিশন নিয়ে নাও, তাহলে তোমার রাস্তা ভুলে গেছি।